প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ সিও এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন এই সিও এনজিওতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 2 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। এখানে 322টি পদ রয়েছে। মোট 9টি ক্যাটাগরিতে 322 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিও এনজিও। তো এই এনজিওর সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের মাঝে বলে দেবো, কী কী সুযোগ সুবিধা রয়েছে বা কত টাকা স্যালারি হতে পারে এবং কী যোগ্যতার আপনারা আবেদন করতে পারেন। তো ভিডিওটি শুরু করে সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু-বান্ধব এবং কাছের মানুষের উপকার হয়। তো এখানে সিও এনজিও আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তি প্রকাশ, তার প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, পদসংখ্যা 3 জন। এখানে অভিজ্ঞতা বলা হয়েছে MRA সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা যোগ্যতা বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর, মাস্টার্স বা অনার্স পাস করলেও বা বিএ পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন ভাতা বলা হয়েছে প্রবেশনকালে 70,000 টাকা এবং এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, মোবাইল বিল বাবদ 3,500 টাকা এবং 30,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 2 নং পদটি হচ্ছে জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি, পদসংখ্যা 4টি। এখানে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স পাস থাকতে হবে এবং প্রবেশনকালে 60,000 টাকা। এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, মোবাইল বিল বাবদ সর্বোচ্চ 5,300 টাকা এবং 24,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 3 নং পদটি হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, পদসংখ্যা 5টি। এখানেও 2 থেকে 3 বছর বাস্তব থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স পাস কমপ্লিট থাকতে হবে এবং প্রবেশনকালে বেতন বলা হয়েছে 45,000 টাকা এবং 4600 টাকা হচ্ছে মোবাইল বিল, রাত্রি যাপন ইত্যাদি খাদ্য ভাতা হিসেবে 4600 টাকা এবং 1800 টাকা পর্যন্ত 18,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পেয়ে যাবেন। 4 নং পদটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা হচ্ছে 15টি। এখানে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর বা অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য এবং এখানে বলা হয়েছে যারা অভিজ্ঞতা বেশি আছে তারা ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বা এই মাস্টার্স পাস দরকার নেই, আপনারা বিএ পাস হলে আবেদন করতে পারবেন। এসএসসি বা এইচএসসি পাসে কোনো আবেদন করতে পারবেন না। তো এই পদে আপনাদের প্রবেশনকালে 37,000 টাকা বেতন এবং জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, খাদ্য ভাতা, মোবাইল বিল 3400 টাকা এবং 12,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 5 নং পদটি হচ্ছে অডিট মনিটরিং অফিসার, পদসংখ্যা 5 জন। এখানে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা এবং বিকম বা এমকম অধিকতর যারা অভিজ্ঞতা রয়েছে তারা বিকম হলেও আবেদন করতে পারবেন। বিকম এমকম মানে হচ্ছে আপনাদের ব্যবসায় শিক্ষা শাখার যারা ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রবেশনকালে বেতন বলেছে 27,000 টাকা। এছাড়াও প্রতি মাসে খাদ্য, মোবাইল বিল, রাত্রি যাপন সহ সর্বমোট 2200 টাকা প্রাপ্য হবেন। 6 নং পদটি হচ্ছে শাখা হিসাব রক্ষক, পদসংখ্যা 20 জন। এখানে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও বিকম বা এমকম থাকতে হবে বা বাণিজ্য বিভাগে যারা ডিগ্রি পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রবেশনকালে এর বেতন হবে 23,000 টাকা। এছাড়াও মোবাইল বিল, জ্বালানি বিল, ভাতা সহ 1700 টাকা প্রাপ্য হবেন। 7 নং পদটি হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক, পদসংখ্যা হচ্ছে 30 জন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানেও বিকম বা এমকম বা যে কোনো বিষয়ে বাণিজ্য বিভাগে ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন, তবে বাণিজ্য বিভাগ থেকে। এখানে প্রতি 3 মাস প্রশিক্ষণ 16,000 টাকা এবং 6 মাস প্রবেশনকালে শেষ হলে 20,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি, খাদ্য, মোবাইল ভাতা ইত্যাদি সর্বমোট 1500 টাকা প্রাপ্য হবেন। সিনিয়র ফিল্ড অফিসার, পদসংখ্যা 120 জন। তো এটি হচ্ছে সবচেয়ে বড় পদ, 120 জন সিনিয়র ফিল্ড অফিসার। তো এখানে মোট ফিল্ড অফিসার হচ্ছে 260 জন পদে। তো এখানে 2টি ভাগ করা আছে, জুনিয়র এবং সিনিয়র। তো সিনিয়র হচ্ছে 120 জন। তো এখানে MRA সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে 2 থেকে 3 বছর বাস্তব থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর বা মাস্টার্স বা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। এখানে প্রবেশনকালে 23,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল ভাতা সহ সর্বমোট 2100 টাকা প্রাপ্য হবেন এবং ত্রৈমাসিক ভিত্তিতে 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। এখানে 9 নং এবং সর্বশেষ পদটি হচ্ছে ফিল্ড অফিসার জুনিয়র, পদসংখ্যা 144 জন।
তো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে এইচএসসি বা স্নাতকোত্তর পাশ হলেও আপনি আবেদন করতে পারবেন, সর্বনিম্ন এইচএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন। তো এখানে প্রশিক্ষণের বেতন বলা হয়েছে 18,000 টাকা এবং প্রবেশনকাল শেষ হলে 20,000 টাকা এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা ও মোবাইল বিল বাবদ সর্বমোট 1,600 টাকা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 8,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল 9টি ক্যাটাগরির প্রায় 320টি পদের যে বিজ্ঞপ্তি সেটি বলে দিলাম। এখানে চাকরির সুযোগ সুবিধা অনেক রয়েছে। এখানে বলা হয়েছে ইনক্রিমেন্ট, ঝুঁকি ভাতা, কর্মী কল্যাণ তহবিল, উচ্চ বোনাস, দূরত্ব ভাতা, অর্জিত ছুটি, সম্পূর্ণ কিছু এখানে রয়েছে। তো এই বিশেষ কিছু আপনারা পড়ে নেবেন এবং 7, 8, 9, 3 মাস প্রশিক্ষণ এবং 6 মাস প্রবেশনকালের প্রবেশনকাল সন্তোষজনক সমাপ্ত হলে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং এখানে আপনাদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা হবে না। তবে লিখিত আবেদনপত্র আগামী 28 আগস্ট 2025 তারিখের মধ্যে আপনাদের পরিচালক মানব সম্পদ বিভাগ, সিও প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ 73 বরাবর সরাসরি কুরিয়ার ঢুকে পৌঁছাতে হবে। তো এখানে নিয়োগ সংক্রান্ত তথ্য যেভাবে পাওয়া যাবে, এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে। এখানে আপনারা নিয়োগের সর্বস্ব তথ্য আপনারা এখান থেকে নিতে পারেন। তো সকালে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।